উচিত ছিল তাকে তার বিচার করে এবং সেই ঢাকা ইউনিভার্সিটি যে সমস্ত হলগুলি আছে এই সমস্ত হলগুলির রেট দিয়ে আগে অস্ত্রকে রিকভার করা উচিত ছিল। কিন্তু সেখানের নামে কি হয়েছে, আমরা সুস্থ ছাত্রদের এখন তো জীবন নিয়ে টানাটানি। আজকে কীভাবে ছাত্রদেরকে আপনারা করবেন? এটা তো আদর্শ রাজনীতি বা আদর্শ কোনো সংগঠনের তারা করতেছে না। আজকে যদি যদি ইসলামী দল কেউ হতো তাহলে বলতাম যে এখানে কোনো খুনাখুনি প্রয়োজন নাই, হতো না। আজকে এদের মধ্যে আদর্শ নাই, এদের মধ্যে ইসলাম নাই, এদের ভিতরে কোরআন নাই, এদের ভিতরে বুঝ নাই, এদের ভিতরে দেশপ্রেম নাই, এদের ভিতরে আছে দিল্লি প্রেম, এদের ভিতরে আছে শেখ হাসিনা প্রেম, এদের ভিতরে কীভাবে ছাত্রদের ধ্বংস করবে সেই নীল নকশার সাথে এখনো জড়িত আছে। তাই আমি আশা করবো অন্তত ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হইতেছেন এটা বিচার বিভাগের তদন্ত করে এরকম দিল্লির কোনো তাবেদাররা প্রার্থী আছে কিনা তাদেরকে আগে বহিষ্কার করতে হবে, বাদ দিতে হবে। প্লাস দেশপ্রেমিক যারা আছেন তাদেরকে নিয়ে আপনারা ভোট দান করেন। আজকে আমার দেশের কিভাবে আমার একসময় দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে হলগুলিতে 5ই আগস্টের আগে নিরীহ ছাত্রদেরকে কিভাবে তারা মারছে, কিভাবে আমার মা বোনদের আজকে হলের থেকে টেনে টেনে আনছে। কই তাদের তো কোনো বিচার করেন নাই। সেই শিক্ষকরা কোথায়? যে শিক্ষকরা ইন্ধন যোগাইছে সেই শিক্ষকদের আজ পর্যন্ত গ্রেপ্তার করেন নাই এবং তাদের তো কোনো বিচার হয় নাই। কেন তাদের বিচার হবে না? আজকে যদি তাদের বিচার করতেন, আজকে যদি তাদের আইনের আওতায় আনতেন তাহলে আজকে ছাত্ররা আজকে এই হতাহত করার কোনো সাহস পেত না। একমাত্র পাইতেছেন দিল্লির তাবেদারি শেখ হাসিনার ইন্ধনে এই সমস্ত সব কিছু হইতেছে। সামনে অনেক কিছু ঘটনা ঘটবে, সামনে নির্বাচন করতে দেয় কিনা, ডাকসু নির্বাচন হয় কিনা এটাও একটা সন্দেহজনক অবস্থা রয়ে গেছে। কারণ যেভাবে নাকি দিল্লি চাচ্ছে না কোনো মতে আমাদের ডাকসু নির্বাচন এবং অন্যান্য দলের ভিতরে যারা আছেন সমস্ত দিল্লির প্রশাসনের চ্যালেঞ্জের ভিতরে ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা চ্যালেঞ্জের ভিতরে দিল্লির লোকদের বসায় রেখে আপনি নিরপেক্ষ ডাকসু নির্বাচন আপনি করতে পারবেন না। প্রথম আপনাকে আগে নিরপেক্ষ আনতে হবে, না হলে এই যত প্রার্থীরা ঝুঁকির মধ্যে থাকবে। অতএব যাতে ছাত্ররা ঝুঁকির ভিতর না থাকে আমি আশা করব প্রয়োজন হয় আপনারা বিচার বিভাগীয় তদন্ত করে এখন থেকে যদি আপনারা এগুলি যদি বন্ধ না করেন, সন্ত্রাস বন্ধ না করেন, তাহলে সামনে আমার মনে হয় বহুত কঠিন হবে এবং বহুত লাভ পড়বে যদি সুষ্ঠুভাবে আপনারা তদন্ত না করেন। এই জন্য সমস্ত দায় দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে এবং সেই 5ই আগস্টের ন্যায় যেরকম শেখ হাসিনা কলঙ্ক নিচ্ছেন সেরকম এই সরকারকে কলঙ্ক নিতে হবে। অতএব এখান থেকে সাবধান থাকতে হবে, শিক্ষা নিতে হবে সেই 5ই আগস্ট থেকে। বন্ধুরা আমার আর দু একটি কথা না বললেই নয়। আজকে দেখেন আমার বাংলাদেশের জেলেদেরকে আজকে কীভাবে দেন আরাকান আর্মি ধরে নিয়ে যায়। 51 জন জেলেদেরকে নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন, কিসের দিচ্ছেন? আমার বাংলাদেশে কি নৌবাহিনী নাই? আমার বাংলাদেশে কোনো বিচার বিভাগ নাই? আমার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নাই? তত্ত্বাবধায়ক সরকার করে তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব এখন কে ক্ষমতা আছেন কে ক্ষমতা যাবে সেই দায়িত্ব আছে, অন্য কিছু নয়। তাই আমরা আশা করব যেই 51 জন যেই বারবার যেই জেলেদেরকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি তাদেরকে উদ্ধার করা হোক এবং তাদেরকে আমাদের জনগণের সামনে তাদেরকে উত্থাপন করুন, নিয়ে আসুন এবং অদূর ভবিষ্যতে যাতে এই জেলেদেরকে আর কেউ না নিতে পারে সেই দিকে আমাদেরকে বাংলাদেশের প্রশাসনকে তত্ত্বাবধায়ক সরকারকে জনগণকে দৃষ্টি দিতে হবে। তাই আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষগুলো সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন করি এবং আসুন আমরা একমাত্র এদেশে পৃথিবীতে এই বাংলাদেশে শান্তি হতে পারে একমাত্র কোরআন সুন্নাহর ভিত্তিতেই। এদেশ পরিচালিত কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, মোস্তান থাকবে না, কোনো কিছু থাকবে না। একমাত্র শান্তি দিতে পারে কোরআন, আল কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তাই আসুন আমরা শপথ নেই, দেশকে ভালোবাসি। সামনে নির্বাচন আসতেছে, আসুন আমরা খেলাফত মজলিসের ছায়াতলে নতুন প্রজন্ম যারা আসতেছেন দেওয়ালগড়ির ভোট দিন এবং নতুনভাবে আমরা সামনের দিকে অগ্রসর হই। এই বলে আজকে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।